রিফাত, আজকে রিফাত হচ্ছে এই রুমে নাই। আমি হচ্ছে গিয়ে এই রুমে একা লাইভ করছি। দেন আম্মু হচ্ছে গিয়ে আমার যে ইভা ইভা আপু, ও তো শ্বশুর বাড়ি ইভা আপু তো শ্বশুর বাড়ি চলে গেছে। আমাদের এখানে তো বেড়াইতে আসছিল, এই কারণে ইজানের সাউন্ড। এখন তো ইজান আর নেই, ও ওর শ্বশুর বাড়িতে। তো সেক্ষেত্রে হচ্ছে গিয়ে আম্মু হচ্ছে ইজানের সাথে কথা বলছে ফোনে। আর এই জন্য ওই রুমে, যেহেতু কথা বলতেছে এই রুমে সাউন্ড আসবে, এই জন্য ওই রুমে আম্মু। রিফাত তো ওই রুমে আম্মুর সাথে। আম্মু ওই রুমে গেলে রিফাত আম্মুকে ডাকাডাকি করে, আমি আবার এই রুমে আসলে বা ওই রুমে চলে গেলে রিফাত আমাকে ডাকাডাকি করে। মানে ও কাউকেই হচ্ছে গিয়ে ও একজনও কমতি রাখবে না, ওর পাশে সবাইকে রাখতে হবে, ওর কথা হচ্ছে এটা। লিখে আমার লিপস্টিক চলে গেছে, জাস্ট উপরে যে আর্ট করেছিলাম এটা আছে, মাঝখানে লিপস্টিকটা নাই, চলে গেছে আচ্ছা, আমার কাছে মনে হয় আমাকে এভাবে লিপস্টিক দিলে বেশি ভালো লাগে। আপনি যখন লাইভে আসেন মুখে কেন পানি দেন, সেটা কি কারণ? মনসুর আলী, আমার কাছে এটা ভালো লাগে, মানে ফেসের সাথে এটা অ্যাডজাস্ট করে নেয় অ্যান্ড ভালো লাগে দেখতে, এই কারণে আমি দিই। ওকে ভাই, আমার মানে কি বলবো, আমার কিন্তু ঠান্ডা লেগে আছে, তারপর আমি পানি দিই আপনি দেখতে অনেক সুন্দর, সুমন মিয়া, ধন্যবাদ। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আপনারা সবাই কেমন আছেন? লাইভে আসতে লেট হয়ে গেল, প্রায় 9:52-তে লাইভে আসলাম, খুব খুব লেট হয়ে গেল লাইভে আসতে। লাইভে আসতে গাইস লেট হয়ে গেল, এই কাজে অতিরিক্ত পরিমাণ ব্যস্ত ছিলাম। আপু, আপনাকে লিপস্টিক না দিলেও অনেক সুন্দর লাগে, জাহিদ খান, ধন্যবাদ। এ এমডি আশাদুল ভাই লিখছে যে আশাদুল ভাইয়া লিখছে আসসালামু আলাইকুম, ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ, অনেক ভালো আছি, আপনাদের দোয়া আল্লাহ আমাকে খুবই ভালো রেখেছে। সবাই আমার লাইভটি শেয়ার করে দাও, তোমরাও দেখো অ্যান্ড অন্যকেও দেখার সুযোগ করে দাও। সবাই আমার লাইভটি শেয়ার করে দাও, তোমরাও দেখো অ্যান্ড অন্যকেও দেখার সুযোগ করে দাও, এটাই। জাহিদ খান ভাই লিখছে ওয়ালাইকুম সালাম, আলহামদুলিল্লাহ ভালো আছি, ধন্যবাদ ভাইয়া সালামটা নেওয়ার জন্য। অনেকে আসছিল সালাম, আমার মানে আমার সালামের কি দাম নেই নাকি ভাই? আমি সালাম দিলে কেউই আমার সালামের উত্তর নেয় না, এত পরিমাণ বেজ্জুতি। আসাদুল্লাহ ভাই লিখছে আসসালাম ওয়ালাইকুম আপু, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, অনেক ভালো আছি। এমডি আতিক হাসান লিখছে কেমন আছেন? আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি, আপনাদের দল খুবই ভালো রেখেছে। লাভলু লাভলু লিখছে কেমন আছেন? আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। সবাই আমার লাইভটাকে অবশ্যই শেয়ার করে দাও, তোমরাও দেখো অ্যান্ড অন্যকেও দেখার সুযোগ করে দাও। কি পিছনের ক্যামেরায় চলে গেছে আমার ঘরটা কিন্তু এখন অগুছালো, এটাই, কেউ কিছু মনে করবে না, পিছনের ক্যামেরায় চলে গেল। ওমর ফারুক ভাই লিখছে আসসালামু আলাইকুম, কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ খুব ভালো আছি। আজকে রাত কই যেন কমেন্টসটা হারিয়ে ফেলছি, নাই। আপনার মুখটি কেন ভেজা ভেজা? এটা আমার অভ্যাস হয়ে গেছে, এটা মানে আমি লাইভ আসলে সবসময় মুখে পানি দিছি, আর পানি খুব পরিমাণ ঠান্ডা, তারপর আমি ঠান্ডা দিয়ে মানে আচ্ছা, এই শীতে হচ্ছে গিয়ে অনেক আমি অনেকেরই দেখি যে গরম পানি অ্যাড করে ঠান্ডা পানির সাথে, তারপর গোসল করে। আমার ভাইকে গরম পানি অ্যাড করে গোসল করাই, যেহেতু ও অসুস্থ, ওর ঠান্ডা লেগে যাবে, ওর ঠান্ডা লাগলে কিন্তু অবস্থা পুরো খারাপ হয়ে যায়, এই কারণে আমরা ওকে অনেক সাবধানতাভাবে রাখি। অ্যান্ড আমাদের ঘরের হচ্ছে সব মানুষই আমরা ঠান্ডা পানি দিয়ে গোসল করি, এটাই আমরা গরম পানি দিয়ে গোসল করি না। ঠান্ডা গরম পানি দিয়ে গোসল করে শরীর জ্বালা পোড়া লাগে, অ্যান্ড রাতে হচ্ছে গিয়ে ঘুম হয় না, মানে কি যেন, মানে কি যেন আহ, মানে এটা আমাদের চাঁদপুরের ভাষায় যেটা বলে হতাশা, হতাশা যেটাকে বলে ছিল, হতাশা লাগে, মানে জ্বালা পোড়া লাগে শরীর।
আমরা সব সময় ঠান্ডা পানি দিয়ে গোসল করি, এই যে এত পরিমাণ শীত যাচ্ছে তারপর আমরা গরম পানি ইউজ করি না। আপনি এত শীতের ভিতরে যদি আপনি ঠান্ডা পানি দিয়ে গোসল করতে পারেন তাহলে আপনার জন্য ভালো হবে, আপনার শরীরে অনেক উপকার আসবে। গরম পানি দিয়ে গোসল করলে অনেক ক্ষতি, ক্ষতি বলতে খুবই ক্ষতি। আমার যে গলা ব্যথা, আমার গলা ব্যথা অবস্থা খারাপ হয়ে যায়, তারপরও তো দিনে কম থাকে, বাট রাতে হচ্ছে গিয়ে অতিরিক্ত পরিমাণের গলা ব্যথা থাকে, মানে যা বলার মতো না। এই জন্য হচ্ছে আমি এরকম সোয়েটার পরছি যাতে আমার গলাটা ঢাকা থাকে, যাতে আমার মানে অ্যাকচুয়ালি গলা ব্যথাটা কম লাগে, দিনে কম লাগে, বাট রাতে ব্যথাটা অতিরিক্ত বেড়ে যায়, যা বলার মতো না। গলা ব্যথা এত ভয়ঙ্কর। রাতে তো আমি ঘুমাতেই পারি না, আর কিছু গিলতে পারি না, মানে এরকম ভাবে গিলে না ওইটাও পারি না আমি গিলতে। রাতে এত পরিমাণ মানে আমি ঘুমাতে পারি না গলা ব্যথার কারণে। এইটা হচ্ছে গিয়ে আমার মানে এটা ছোট থেকেই আমার এরকম। শীত আসলে, গরম আসলে ভালো গলা ব্যথা দেখা দেয় না, বাট শীত আসলেই আমার গলা ব্যথা। হাই, তুমি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, খুব ভালো আছি বিল্লাল মিয়া, আলহামদুলিল্লাহ। মা কি হয়েছে, আসে কেন? আপু, আপনি কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ, খুব ভালো আছি, আপনাদের দয়া আল্লাহ আমাকে খুবই ভালো রেখেছে। হসমত আলী ভাই লিখছে আসসালামু আলাইকুম, কেমন আছো তুমি? জি আলহামদুলিল্লাহ, খুব ভালো আছি। আপনাদের দয়াও খুবই ভালো রেখেছে। চাঁদপুর কোন জায়গায় বাসা? চাঁদপুর হচ্ছে গিয়ে চাঁদপুর কোথায় বাসা? চাঁদপুর হচ্ছে গিয়ে জানি না, আমি নিচে জানি না। মালদিন লিখছে আমি সবসময় গরম পানি দিয়ে গোসল করি, তাহলে আমি কি খুব ক্ষতি করে ফেলেছি? আচ্ছা, ক্ষতি তো যা করার তা হয়ে গেছে, বাট সামনে দিয়ে চেষ্টা করবেন যে অ্যাকচুয়ালি ঠান্ডা পানি দিয়ে গোসল করার জন্য। আমি মানে নর্মাল যে পানিটা ওইটাই তো ঠান্ডা থাকে, ওইটা আমি কখনোই হচ্ছে এই যে এত শীত পড়ছে যা বলার মতো না, বরফ ধরতে গেলে আপনি যদি বাইরে সোয়েটার ছাড়া যান মানে আপনি মানে পুরো বরফ হয়ে যাবেন। আজকে আমি হচ্ছে গিয়ে ছাদে ছাদে হচ্ছে গিয়ে আমি সোয়েটার ছাড়া রিলস ভিডিও বানাতে যাই, তো সেই ক্ষেত্রে হচ্ছে গিয়ে মানে যা বলার মতো না, সহ্য করার বাইরে এত পরিমাণ শীত। আমার হাত, এই যে হাত, এটা বাহিরে ছিল, মানে সোয়েটার ছাড়া ছিল। প্রথমে হালকা একটু কম ঠান্ডা লাগছে, বাট যখন হচ্ছে গিয়ে 5টা অলরেডি বেজে গেছে তখন এত পরিমাণ বাতাস আর এত পরিমাণ ঠান্ডা যা বলার মতো না। আমার হাত আমি এরকম করতে পারি না, ঠান্ডা মানে জমে গেছে আমার হাত। আমি যে ফোন টিপবো, এই ফোন টিপার আমার ফোন তো মানুষ বেশিরভাগ আঙ্গুল দিয়ে টিপে, আমি এরকম যে করবো এটারই আমার মানে শক্তিটা আর নাই। আমি তাড়াতাড়ি ঘরে চলে গেছি। তুমি এত সুন্দর কেন? আমি এত সুন্দর? আমি আল্লাহ তৈরি, তাই আমি এত সুন্দর।
আচ্ছা, সবাই আমার লাইভটা অবশ্যই শেয়ার করে দাও, তোমরাও দেখো অ্যান্ড অন্যকেও দেখার সুযোগ করে দাও। আজকে প্রায় 10টা বেজে গেল লাইভে আসতে আসতে। চাচ্ছিলাম 9:30টার দিকে লাইভে আসতে বা 9টার দিকে, বাট পসিবল হলো না। রিফাতকে আজকে হচ্ছে গিয়ে আমি হচ্ছে আমার আম্মু আর আমি দুইজনই তো খাওয়াই। আম্মু তো হচ্ছে রিফাতকে পারে না, ওর যেহেতু খিচানি খেতে চাই না, জোর করে খাওয়ানো লাগে। তারপরেও বাচ্চাদেরকে জোর করে খাওয়ানো উচিত না। আমরা খাওয়াই বলতে গেলে ওর হচ্ছে গিয়ে ও খেতেই চায় না। খেতে চায় না বলতে একটা মানুষের ক্ষুধা আছে না, যেমন আমাদের ক্ষুধা লাগলে আমরা খাবার খাই বা নিজের ইচ্ছায় খাই। যখন মানে ক্ষুধা লাগে না, চাঁদপুরের ভাষায় বলতে বারবার মুখে চলে আসে, মানে চাঁদপুরের ভাষায় খিদা বলে আর শুদ্ধ ভাষায় ক্ষুধা বলে। আমি ক্ষুধা বলতে বুঝাচ্ছি। তো আমাদের ক্ষুধা লাগলে কিন্তু আমরা হচ্ছে গিয়ে নিজে খাই, আর যখন ক্ষুধা লাগে না তখন হচ্ছে খাই না বা পরে খাই। রিফাত তো এটাও না, ওরে যদি আপনি সারাদিন না খাবায় রাখতে পারেন ও খেতে রাজি আছে। মানে কি একটা অবস্থা, ওরে জোর করে খাওয়ানোই লাগে। ও একটা দিন আমি এমন একটা দিন দেখি নাই যে ও নিজের ইচ্ছায় খাইছে বা হা করছে। ওরে জোর করে, মানে আমরা কিন্তু ওইরকম ভাবে না যে মুখে ধরে চেপে খাওয়াই, ওইরকম ভাবে আপনারা ভাববেন না। বলতে গেলে এটাই আর কি। আমরা হচ্ছে গিয়ে মানে ওর সামনে মানে কিছু হাস্যকর অ্যাকচুয়ালি কাণ্ড করি, তো ওই রকম হাসির কথা বা হাসির কাণ্ড করলে ও হচ্ছে হাসি দেয় যখন, তখন তো মুখটা এভাবে হাসি দেয়, তখন ওর মুখ, তো তখন হচ্ছে কি ওকে আম্মু খাবারটা মুখে দিয়ে দেয় তাড়াতাড়ি করে। এরকম হাসানো লাগে, প্রত্যেকটা লানায় লানায় ওকে হাসানো লাগে, তারপর হচ্ছে ও খায়। জাহিদ খান ভাই লিখছে শেয়ার ডান আপু, ধন্যবাদ ভাইয়া। আনিসুর রহমান লিখছে যে লাইভের ভেতর কেউ আজে বাজে লেখা লিখবেন না। জি ভাইয়া, এটা আপনি বুঝছেন, অনেকে বুঝে না। এটা তাদের ফ্যামিলি পরিচয় দেয় আইছিলে, যে তাদের ফ্যামিলি পরিচয়টা কেমন, তারা কোন বংশের হচ্ছে গিয়ে মানে কোন বংশের ছেলে বা মেয়ে, এটাই আর কি। হোসেন মিয়া ভাই লিখছে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনারা কে কোথা থেকে আমার লাইভটি দেখছেন? আপুর বাচ্চা কয়টা? আনিসুর রহমান, আমি কিন্তু বারবার বলতেছি আমার ভাই, তারপরও কথাটি কিভাবে বলতে পারেন যে আপনার বাচ্চা কয়টা? আমার কি বিয়ে হয়েছে? বিয়ে না হইতে বেবি আসে কোথা থেকে? আপনাদের কি মাথায় সেন্সটুকু পর্যন্ত নাই? আমার তো মনে হয় যে সেন্স নাই। আপনাদের সেন্স থাকলে তো এরকম কমন সেন্স নেই, তাহলে এরকম একটা কমেন্টস কি করে করতে পারেন? ভাই কখনো বাচ্চা হয়? তাহলে আপনার বোন, মায়ের পেটের বোন, আপনার কি মেয়ে? তাহলে তো দেখা যায় আপনার মেয়ে, আপনার মায়ের পেটের বোন বা আপনার মায়ের পেটের ভাই আপনার ছেলে, এরকম বুঝায়। আমি তো স্পষ্টভাবে বলতেছি আমার ভাই ভাই, আমার ভাইকে খাওয়াচ্ছি বা কি, আমি ভাই ভাই করে বলছি। জানি রিফাত গুলো অনেক মানুষ আছে যে বুঝবে না, এই কারণে আমি ভাই বলি সব সময়। তো ভাই বলার সত্ত্বেও আবার এই প্রশ্নটা আসে কিভাবে? আমার বিয়ে হয়েছে, আনম্যারিড, ওকে। তাই খান লিখছে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আবু বকর সিদ্দিক ভাই লিখছে আমি আপু নেত্রকোনা থেকে লাইভটি দেখছি আপনার। ধন্যবাদ ভাইয়া। পেজকে ফলো দিয়ে পাশে থাকবেন, শুধু দেখলেই হবে না, অবশ্যই আমার লাইভটি শেয়ার করা লাগবে। আমার লাইভে যারা যারা আছে অবশ্যই সবাই শেয়ার করে দেবেন। নিসুর রহমান লিখছে যে সরি আপু, আমি লাইভে কেবল মাত্র আসলাম। ইটস ওকে। জাভেদ খান লিখছে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সবাই আমার লাইভটা শেয়ার করে দাও। একটা কথা মনে পড়ছে, এত পরিমাণ হাসি আসতেছে যা বলার মতো না।
আপু আপনি এত কিউট কেন, অনেক ভালো লাগে। তাই ভালো। কেমন আছেন? আমি টাঙ্গাইল থেকে, প্রিন্স মনির। ভালো। আচ্ছা, টাঙ্গাইল থেকে মনে হয় এই ফার্স্ট কি আমার লাইভ দেখছি, কারণ এরকমই কমেন্টস আমি ফার্স্ট পেলাম। টাঙ্গাইল আহ, কি যেন আরো নাম আছে, আমি ভুলে গেছি। বরিশাল অনেকে কমেন্ট করেছে, অনেকে কমেন্ট করেছে যে মিরপুর থেকে আমার লাইভ দেখে, অনেকে কমেন্ট করেছে যে নেত্রকোনা। সিলেটের মধ্যে অনেকেই আমার লাইভ দেখে। সিলেট বলতে পুরো মানে ওই জায়গায় পুরো এলাকাতেই মনে হয় আমার ভিডিও দেখে, কারণ প্রায় সময় মানুষ সিলেট থেকে বেশি কমেন্টস আসে যে সিলেটের আশেপাশে যেই এলাকাগুলো ওইখান থেকে সিলেট থেকেও দেখে, অনেকে অনেকে কমেন্ট করেছে। অ্যান্ড হচ্ছে গিয়ে ভোলা, তারপর নামগুলো মনে থাকে না, ভুলে যাই। কুমিল্লা, দেন তারপর আরো একটা নাম আছে, গ্রামের নামটা ভুলে গেছি, মনে নেই, ভুলে গেছি। অনেক জায়গা থেকে, বাট সিলেট থেকে একটু বেশি মনে হয় আমার লাইভ দেখে, কারণ আমি বেশিরভাগ সিলেট থেকেই পাই। সো গাইস, আজকের মতো এতটুকুই। নেক্সট লাইভ অ্যান্ড ভিডিও দেখার জন্য পেজকে ফলো দিয়ে, আরে মা, আজকের মতো এতটুকুই। নেক্সট নেক্সট আমি ঘুরাই ফেলতেছি আমার জন্য। গাইস, আজকের মতো এতটুকুই। আমি ভুলে গেছি আমি যে লাস্ট কথাটা যে কি বলি। দেখো, নেক্সট ভিডিও দেখার জন্য পেজকে ফলো দিয়ে পাশে থাকো। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ। আমি আম্মুর কারণে ভুলে গেছি কথাটা, যে লাস্টে যে আমি কি কথাটা বলি, কি কথা বলে যে লাইভটা কাটি। এটাই। আল্লাহ হাফেজ, ভালো থাকো।